আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানব। পুরা ঘটিত বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বর্তমানে যখন কোনো কাজ ওয়ার্ক অর অ্যাকশন সম্পূর্ণ হয়ে যায় বা এখনই সমাপ্ত হয়েছে অথচ কাজের ফলাফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। চেনার উপায়, এটা মনে রাখতে হবে না, তবে এক্সাম্পল তৈরি করার জন্য একটু জেনে রাখুন। যদি ভার্বের শেষে ইয়াছো, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন, ইয়েছো, ইয়াছি, ইয়াছে, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি থাকে, যেমন আমি খাবার খেয়েছি, আমি গান গেয়েছি, কোনো কাজ সম্পূর্ণ করেছি, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার: প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এর আগেই বলেছি যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়, প্লাস অবজেক্ট আই হ্যাভ ইটেন ফুড, আমি খাবার খেয়েছি। হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছে। উই হ্যাভ সিন দ্য ফিল্ম, আমরা ছবিটি দেখেছি। আই হ্যাভ ডান মাই গ্র্যাজুয়েশন, আমি আমার স্নাতক শেষ করেছি। ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ, ভারত ম্যাচটি জিতেছে। এরপর আমরা জানব হেল্পিং ভার্ব হ্যাভ অর হ্যাজ কোথায়, কখন, কিভাবে ব্যবহার করা হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট, নাউন সিঙ্গুলার, তাহলে হ্যাজ। বাকি আই, ইউ, উই, দে, নাউন প্লুরাল এর সাথে হ্যাভ ব্যবহার করা হয়। এটা আপনি একদম মুখের গোড়ায় রেখে নেবেন, যেমন হি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ, সি হ্যাজ, সি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, ইট হ্যাজ, ইট হ্যাজ। নাউন সিঙ্গুলার মানে যে কোনো নাম, রাম হ্যাজ, রাম হ্যাজ, রাম হ্যাজ, সাম হ্যাজ, সাম হ্যাজ, সাম হ্যাজ। বাকি আই, ইউ, উই, দে, নাউন প্লুরালের সাথে হ্যাভ ব্যবহার করা হয়। আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাভ। নাউন প্লুরাল যে কোনো হতে পারে, তাদের সাথে হ্যাভ ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্টেন্সেস: বর্তমানে কাজ শেষ হয়নি বা সম্পূর্ণ হয় না বলার জন্য হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ এর সাথে নোট বসিয়ে প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভ সেন্টেন্সেস বানানো হয়। স্ট্রাকচার: সাবজেক্ট সবার আগে আসবে, প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নোট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল: চিলড্রেন হ্যাভ নট গন টু স্কুল, ছেলেমেয়েরা স্কুলে যায়নি। আলিয়া ইজ নট সিং এ সং, আলিয়া কোনো গান করেননি। আই হ্যাভ নট কুক ফুড, আমি খাবার রান্না করিনি। হি হ্যাজ নট ড্রাঙ্ক, সে মাতাল হয়নি। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস ক্ষেত্রে বর্তমানে যখন কোনো কাজ সম্পূর্ণ হয়ে যায় সেই সম্বন্ধিত যে কোনো প্রশ্ন করার সময়, যেমন তুমি খাবার কোথায় খেয়েছো, সে কিভাবে খাবার খেয়েছে, সে কখন খাবার খেয়েছে, তুমি কি খাবার খেয়ে নিয়েছো, রবি কি খাবার খেয়ে নিয়েছে, এইরকম। তাহলে হেল্পিং ভার্ব অর্থাৎ হ্যাভ হ্যাজকে সাবজেক্টের আগে আর প্রশ্নবোধক শব্দ যদি থাকে তাহলে সেটাকে সবার আগে ব্যবহার করে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস বানাতে হয়। স্ট্রাকচার: হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর যদি ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস থাকে তাহলে ইন্ট্রোগেটিভ ওয়ার্ড সবার আগে প্লাস হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পল: হি হ্যাজ গট দ্য জব, সে কি চাকরি পেয়েছে। হোয়াট হ্যাভ ইউ টোল্ড হিম, আপনি তাকে কি বলেছেন। হ্যাভ ইউ মেড দ্য রিপোর্ট, আপনি রিপোর্ট তৈরি করেছেন। হোয়াই হ্যাজ সি গন টু দ্য শপিং মল, কেন সে শপিং মলে গেছে। আর যদি ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বানাতে হয়, অর্থাৎ যখন নাবাচক এবং প্রশ্নবাচক উভয়ে একসাথে কোনো বাক্যে আসে, তখন সেই সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বলা হয়। হ্যাভ হ্যাজের সঙ্গে নটকে সংকোচন করে অর্থাৎ কন্ট্রাকশন করেও ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বানানো যায়, যেমন হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট। স্ট্রাকচার: হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর যদি ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস থাকে তাহলে ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস সবার আগে প্লাস হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পল: হ্যাভ নট দে সিন দ্য ফিল্ম বিফোর, তারা কি আগে ছবিটি দেখেননি। হ্যাভ নটটা হ্যাভেন্টও বলতে পারেন। হ্যাভেন্ট দে সিন দ্য ফিল্ম বিফোর। হোয়াই হ্যাজ রাজ নট গন, রাজ চলে গেল না কেন। হোয়াই হ্যাজ হি নট গট দ্য জব, সে চাকরি পায়নি কেন। হোয়াই হ্যাভ ইউ নট মেট হিম, তার সাথে দেখা করনি কেন।
স্পোকেন ইংলিশ শেখা কখনো এত সহজ ছিল না। বাংলায় ব্যাখ্যা সহ এই ইবুকে পাবেন সব জরুরি টপিক ও প্রতিদিন ব্যবহৃত ইংরেজি বাক্য। আজই সংগ্রহ করুন স্পোকেন ইংলিশ গাইড .in, হোয়াটসঅ্যাপ, আমাজন কিন্ডেল বা গুগল প্লে বুকস থেকে।